এই যে দেখেন, এটা হচ্ছে ডাইনি মৃণাল কান্তির পার্টনার অথবা হাসিনার পার্টনার মৃণাল কান্তি। তারা একসাথে হয়তো এই বেডে ঘুমাতো আর কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বেডটা তো ছোট কেন? না বেড পরিবর্তন করে দিছে, কারণ হয়তো এমন পরিস্থিতি ছিল যে ওটা দেখার মতো ছিল না বেডে। যাই হোক, তো বার্তাটা বুঝতে হবে। এগুলো আমরা হয়তো হাসি ঠাট্টা বলছি, বার্তাটা হচ্ছে আপনি যত ক্ষমতাশীল হন, আপনি যত শক্তিশালী হন, জনগণের বিপরীতে যখন যাবেন, আপনাকে নিজের বাড়িটা ছাড়তেই হবে, নিজের পোশাকটাও ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এমন কিছু যেন আগামীর রাষ্ট্রপ্রধানরা না করে তাদেরকে পালাতে হয়, তাদেরকে চলে যেতে হয়। নিজের যেই রুমে আজকে হাসিনা ছিল, সেই রুমে জনগণ এসে উল্লাস করছে, জনগণ এসে দেখছে যে হাসিনা কিভাবে নির্যাতন চালাতো, মানুষকে গুম করে এনে তার দলের মতের বাহিরে যাওয়ার কারণে নির্যাতন করত। সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে, যে কোনো মূল্যে একটা শিক্ষা নিতে হবে যে আমরা ক্ষমতার মুহে জনগণের বুকে অস্ত্র ধরবো না, ক্ষমতার মুহে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাবো না। আমি প্রধানমন্ত্রী হলেও তো আমাকে জনগণ ভোট দিয়েছে। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি লন্ডনে ছিলেন, তিনি কি জানতেন তিনি প্রধানমন্ত্রী হবেন? কিন্তু জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। কিন্তু তিনি যদি এখনো জনগণের যে জনরায়, গণভোটের গণরায় বাস্তবায়ন না করেন, তাহলে জনগণ স্পষ্টই বলবেন যে তারেক রহমান লন্ডন থেকে এসে আমাদের সাথে প্রতারণা করেছেন।